সৌজন্যে স্বপ্নধরা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মুহাম্মাদিনিল মুস্তাফা ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহিল মুজতাবা, আম্মা বা'দ। প্রিয় দর্শক শ্রোতা, আপনাদের সকলকে আন্তরিক প্রীতি ও মোবারকবাদ জানিয়ে শুরু করছি আপনাদের প্রিয় চ্যানেল এটিএন নিউজের পর্দায় এটিএন নিউজের জুমা পূর্ববর্তী জীবন ঘনিষ্ঠ আয়োজন স্বপ্নধরা নিবেদিত ইসলাম কি বলে অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি নিজাম বিন মুহিব। প্রিয় দর্শক, প্রতি সপ্তাহে আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের কাছে আলোচনা উপস্থাপন করবার চেষ্টা করি একজন বিদগ্ধ স্কলারের মাধ্যমে। আজকেও যথারীতি আমরা আমন্ত্রণ জানিয়েছি আমার আপনার প্রিয় একজন স্কলারকে। চলুন শুরুতেই আজকের সম্মানিত অতিথির সঙ্গে আপনাদেরকে পরিচয় করিয়ে দিচ্ছি। আমাদের আমন্ত্রণে সাড়া দিয়ে আমাদের স্টুডিওতে এসেছেন বাংলাদেশের খ্যাতিমান স্কলার আসুন্নাহ ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান শেখ আহমদুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ, কেমন আছেন? আল্লাহ শুকর, আলহামদুলিল্লাহ। আপনাকে এটিএন নিউজের জুমা পূর্ববর্তী এই আয়োজনে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, গুরুত্বপূর্ণ একটি বিষয়ে এবং সমসাময়িক বিষয়ে আমরা আলোকপাত করে থাকি। আজকে আমরা যে বিষয়টি রেখেছি, যে বিষয় নির্ধারণ করেছি, তা হচ্ছে শিক্ষা ব্যবস্থায় ইসলামের প্রয়োজনীয়তা। প্রিয় দর্শক, চলুন এই বিষয়ে আমরা গুরুত্বপূর্ণ আলোচনা শুনে আসি। শেখ, একদম শুরুতেই জানতে চাই আমাদের শিক্ষা ব্যবস্থায় ধর্মীয় শিক্ষার গুরুত্ব কতটুকু? ধন্যবাদ, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ বাদ। ধর্মীয় শিক্ষা মানুষকে চূড়ান্ত এবং সত্যিকারের সুখের ঠিকানা খুঁজে দেয়। ধর্মীয় শিক্ষা যদি না থাকে তাহলে সেক্ষেত্রে মানুষ জাগতিক উন্নতি অগ্রগতি যাই করুক না কেন, মোরালিটি বা নীতিনৈতিকতার যে দিকটা, এদিকটাতে মানুষের উইকনেস থাকে, যার ফলশ্রুতিতে দুটি জিনিস হয়। প্রথমত, মানুষ সেলফ মোটিভেশনে বা জাগতিক নানা মোটিভেশন থেকে মানুষ হয়তো নিয়ম শৃঙ্খলা খুব সুন্দর করে মানে, খুব বেশি আপনার ডিসিপ্লিন মেনটেন করে চলে, যেমন পশ্চিমা দেশগুলোতে আমরা দেখি, কিন্তু মানসিক প্রশান্তি আসলে মানুষ খুঁজে পায় না। আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কানেকশন হওয়া ছাড়া বা কাউকে একান্তে নিজের কথা বলার মতো কোনো জায়গা ছাড়া মানুষ আসলে তার ডিপ্রেশন, দুশ্চিন্তা এগুলো থেকে মুক্তি লাভের কোনো সুযোগ থাকে না। মানুষ তার জীবনের অংশ, জীবনের পার্ট হলো যে কখনো সে সুখে থাকবে, কখনো তার দুঃখ হবে, কখনো সে খুব ভালো থাকবে, কখনো তার কষ্ট হবে। এই কষ্টের সময়গুলোতে একজন মানুষ যখন ধর্মীয় শিক্ষা না পায়, তার জাগতিক শিক্ষায় যদি তিনি অর্জন করেন, তাহলে তার দুঃখের সময়গুলোতে আসলে তার বিশেষ কোনো জায়গা থাকে না যেখানে যেয়ে তার দুঃখকে লাঘব করবে। দুঃখ কমাবার জন্য নানা রকমের পরামর্শ তাকে হয়তো সাইকিয়াট্রিস্টরা দিবেন, সংশ্লিষ্ট বিষয় বিশেষজ্ঞরা নানা বুদ্ধি পরামর্শ আইডিয়া দিবেন। বাস্তবতা হলে এগুলো কোনোটা পৃথিবীকে ডিপ্রেশন থেকে বাঁচাতে পারছে না। পৃথিবীর সবচেয়েতে সুখী দেশ বলা হয় যে সুইজারল্যান্ড বা এই জাতীয় কয়েকটা দেশকে 1, 2, 3, 4, 5 যারা আছে, আপনি দেখবেন সেই দেশগুলোতে আত্মহত্যার প্রবণতা ভয়াবহ আকারে, এবং আইন করে আত্মহত্যার রাইট সেখানে দিতে হচ্ছে। এই পরিমাণ আত্মহত্যা সে সমস্ত দেশগুলোতে হয়। জাপানের মানুষ অনেক সুখী, অনেক সুন্দর এনভায়রনমেন্ট, ঘরে ঘরে আত্মহত্যা। এভাবে গোটা পৃথিবী জুড়ে কিন্তু ডিপ্রেশনে শেষ হয়ে যাচ্ছে মানুষগুলো। তাদের কিন্তু অনেক ভালো ভালো দিক আছে, যেমন ডিসিপ্লিনের কথা যদি বলেন, তাহলে সেক্ষেত্রে পৃথিবীতে কোনো মুসলিম কান্ট্রিগুলো অমুসলিমদের ডিসিপ্লিনের ধারে কাছেও নেই। জি জি, তাদের এই জায়গাটাতে বিল্ড আপ হলেও, ওই যে বললাম, একটা মানুষের সার্বিক প্রশান্তির জন্য, ভেতরের সুখের জন্য আসলে সে নিজেকে আল্লাহ রাব্বুল কাছে সারেন্ডার করার প্রয়োজন হয়। শেখ, প্রসঙ্গত একটু জানতে চাই, আপনি অনেক দেশে গিয়েছেন আলহামদুলিল্লাহ। আমরা অনেক সময় শুনি যে বাহিরের দেশগুলোতে তাদের যেই নীতি নৈতিকতা এবং স্বচ্ছতা, জবাবদিহিতা, ওই জায়গায় গেলে নাকি এইরকম ফিল হয় যে শুধু তাদের ইমানটাই নাই, বাকি সব কিছু আছে ইসলামের। ইসলাম যত কিছু মানতে বলে, যত কিছু শুনতে বলে। হ্যাঁ জি, এটা বাস্তবেই, এবং এর দুইটা দিক আছে। একটা দিক তো এটা যে তারা জাগতিক যে ডিসিপ্লিন আছে এগুলো তারা মেনটেন করেছে, তারা অনেক বেশি সভ্য, ভদ্র, ভালো হয়েছে সন্দেহাতীতভাবে। বাট যেটা বললাম যে তাদের ভেতরকার যে সুখের ব্যাপারটা, একজন গরিব মানুষ, আপনি আমাদের দেশের একজন অভাবী মানসিকতা যদি চিন্তা করেন, হয়তো আর্থিক টানাটানিতে আছে, তার বাসায় ভালো আরাম আয়েশ করার মতো আসবাবপত্র নাই, কিন্তু মানসিকভাবে তার কোনো ডিপ্রেশন নাই, আর একটু আধটু কষ্ট আসলেও সে আল্লাহর উপর ভরসা করে সেটাকে কাটিয়ে ওঠে এবং চমৎকার একটা জীবন সে যাপন করছে। এর বিপরীতে অনেক সুখের উপকরণ আছে, অনেক কিছু আছে, বাট ডিপ্রেসড থাকে, খুব দুশ্চিন্তার মধ্যে থাকে, এরকম মানুষ কিন্তু 2-4 জন নয়, অগণিত গোটা পৃথিবীতে।
এই একটা গ্যাপের জায়গা থাকে। আরেকটা বিষয় হলো যে এখানে ফিতনার একটা ব্যাপার আছে। ফিতনাটা হলো একজন মানুষ তার ভিতরে যদি ঈমান না থাকে, অন্য সব দিক থেকে তার ভালো দিক আছে, সব ভালো দিক তার মধ্যে বিরাজমান থাকা সত্ত্বেও ঈমান না থাকার কারণে সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ভালো হিসাবে টিকমার্ক পাচ্ছে না। এখানে সঙ্গত কারণে প্রশ্ন ওঠে যে সবই আছে, শুধু ঈমানটা নেই, কি এমন হলো? লোকটার লেনদেন, কথাবার্তা, আচার আচরণ, এভরিথিং ওকে, শুধু ঈমানটা নেই জন্য তার কোনো কাজ হবে না। ব্যাপারটা হলো যে ঈমান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আল্লাহর যে টেকনোলজি, এইটাকে আমরা যদি না বুঝি বা এটাকে যদি আমরা না জানি যে আল্লাহর টেকনোলজি কী, তাহলে সেক্ষেত্রে ওটা নিয়ে আমাদের প্রশ্নটা স্বাভাবিক। আজ থেকে 100 বছর বা 200 বছর আগে কোনো পৃথিবীতে মানুষ ছিল, মনে করেন বৈদ্যুতিক এই টেকনোলজি সম্পর্কে ধারণা নাই, তাকে যদি বলা হয় যে ওয়ালে সুইচ আছে, এখানে টিপ দিলে এখানে লাইট জ্বলবে, ফ্যান ঘুরবে, এটা যদি ওই যুগের মানুষকে বলা হতো, সে বলতে ইললজিক্যাল, পাগল নাকি, কীভাবে সম্ভব? এর চাইতে আপনি এটা পাখা দিয়ে বাতাস করেন, এটা যৌক্তিক, এটা দিতে আসলে ঘুরবেও না, বাতাসও হবে না। তো যিনি বিদ্যুতের টেকনোলজি জানেন না, তার কাছে এই জিনিসটা কিন্তু অযৌক্তিক। একইভাবে আল্লাহ তাআলার যে টেকনোলজি, মানুষ তো আল্লাহর সৃষ্টি, আমরা টেকনোলজি আবিষ্কার করি, আল্লাহ তাআলা আমাদের সৃষ্টিকর্তা, আমাদের আবিষ্কারক। সো আল্লাহর টেকনোলজি আমাদের ধরে আসার যুক্তি ধরা পড়া জরুরি না। এমনও হতে পারে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে ঈমান না থাকার কারণে সব নাই করে দিচ্ছেন, সেটাই সব কিছুর মূল। আমরা এটাকে আরেকটা এক্সাম্পল দিয়ে বুঝতে পারি। ধরুন আজকাল মোবাইল ব্যাংকিং হয়, নগদ, বিকাশ, এম ক্যাশ, এগুলোর মাধ্যমে আমরা টাকা পাঠাই। একজন মানুষ, এমন মানুষ যিনি আসলে এই অনলাইন ব্যাংকিং বা মোবাইল ব্যাংকিং এগুলো সম্পর্কে কোনো ধারণাই নেই, এরকম একজন মুরব্বী মানুষ, তার কাছে বলা হলো যে ভাই, একজন আমার কাছে কিছু টাকা পাইতো, আমি তার কাছে পাঠাইছি, সে যে অ্যাকাউন্ট নম্বর দিয়েছে সেখানে পাঠাইছি, শুধু একটা অঙ্ক ভুল হয়েছে অ্যাকাউন্টের, একটা নাম্বার। হ্যাঁ, টাকা সবই ঠিক আছে, তার সময় মতোই পাঠাইছি, যে টাকা চাইছে সে টাকা পাঠাইছি, সব ওকে, শুধুমাত্র একটা নাম্বার ভুল হয়েছে। আর এটার কারণে সে আমার সাথে ঝগড়াঝাটি করতেছে, আমাকে বলতেছে না তুমি কি করলা, এটা আমাকে মারধর করছে, আমাকে কষ্ট দিচ্ছে। আরেকজন, তার আমি টাকা পাঠাইছি, কিন্তু পাঠানোর কথা 1 লাখ টাকা, পাঠাইছি 10,000 টাকা বা 90,000 টাকা বা 50,000 টাকা পাঠাইছি, তো সে মোটামুটি খুশি। এখন যে লোকটা এই টেকনোলজি বোঝে না যে একটা নাম্বার এদিক সেদিক হয়ে গেলে যে টাকাটা বেহাত হবে, আরেক জায়গায় চলে যাবে, তিনি মনে করবেন যে ভাই সবই ঠিক আছে, এইটুকুর জন্য আপনি এরকম করতেছেন, ওই বেচারা 50,000 টাকা কম দিয়েছে, তাও তো সে খুশি, আর আপনি লাখ টাকা পাইয়া খুশি না। ব্যাপারটা এরকম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ঈমান, এটা হলো ওই ডিজিটের মতো, যে ঈমান নাই মানে হলো কিছুই নেই, কোনো কিছুই হবে না। এখন আল্লাহর ওই টেকনোলজি বোঝার জন্য আপনি যদি মনে করেন যে আমি বুঝলে তারপর মানবো, তাহলে তো আর আল্লাহ হলেন না, নাউজুবিল্লাহ। তো এই জন্য একজন ঈমানদার হিসাবে অবিশ্বাসীদের, তাদের ডিসিপ্লিন, অন্যান্য ভালো জিনিসকে রেসপেক্ট আমরা অবশ্যই করব, কিন্তু আমার মনে রাখতে হবে যে ঈমান না থাকলে এগুলো কোনো মূল্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে, আল্লাহর কাছে অন্তত এগুলো কিছু পাওয়া যাবে না। আল্লাহর টেকনোলজিতে এগুলোর কোনো ভ্যালু হবে না যদি তার মধ্যে ঈমান না থাকে। এইটা একটা ধোঁয়াশার জায়গা। কিয়ামতের আগে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এমন এমন ফিতনা আসবে, মানুষ ঈমান ধরে রাখতে পারবে না, কঠিন হয়ে যাবে। ফিতনা মানে পরীক্ষা, বিভ্রান্তি, ধোঁয়াশা। এখন মনে করেন একজন অমুসলিম বা পৃথিবীতে অনেক অমুসলিম আছে যারা অল ওভার সবাই প্রায় খুব ডিসিপ্লিন মেনটেন করে, খুব ভদ্র, ভালো, খারাপের পরিমাণ খুবই কম। অনেক মুসলমান যে সেখানে যে বিভ্রান্তিতে পড়ে যান, বা আমরা অনেক বিভ্রান্তিতে পড়ে যাই, তাহলে আমরা মুসলমানরা তার কি ভালো, আর তাহলে ওরাই ভালো, তাহলে ঈমানটা তার কাছে গুরুত্বপূর্ণ থাকছে না। এটা একটা বিভ্রান্তির ব্যাপার, যে পরীক্ষায় পড়ে গেছে সে। এই জন্য ধর্মীয় শিক্ষা, এটা যদি আমাদের মূল শিক্ষার মধ্যে না থাকে, তাহলে সেক্ষেত্রে এই মানুষ কখনো চূড়ান্তভাবে সাকসেস বা সফল হতে পারে না। জি, ঠিক আপনার শেষ কথা দিয়ে শুরু করতে চাই নতুন একটি প্রশ্ন। আমাদের শিক্ষা ব্যবস্থায় ধর্মীয় শিক্ষা একেবারেই কম, একেবারেই ন্যূনতম বলতে যেটা বোঝায়, একেবারেই অল্প কিছু হয়তো চ্যাপ্টার আছে, বা বই যেটা আছে সেটাও খুবই ছোট, পর্যাপ্ত পরিমাণ ধর্মীয় জ্ঞান নেই। এবং আমরা যত বড় হই, যত কলেজ ইউনিভার্সিটিতে যাই, ধর্মীয় বই তত কমে যায়। এটার কারণ কি, এবং এই জায়গায় আসলে সংস্কারের কি কি রয়েছে বলে আপনি মনে করেন? দেখুন, একটা শব্দ বেশ পপুলার এখন, জনপ্রিয়, সেটা হলো গণের আকাঙ্ক্ষা। জনগণ কি চাচ্ছে, মানুষ কি চাচ্ছে, সেটা পূরণ হওয়া দরকার। খুবই যৌক্তিক একটি কথা। জনগণের আশা আকাঙ্ক্ষা প্রত্যাশা পূরণ হওয়া দরকার। এদেশের সাধারণ মানুষ, তিনি হিন্দু হোক, মুসলিম হোক, খ্রিস্টান হোক, বৌদ্ধ হোক, ধর্মপ্রাণ, এ ব্যাপারে আমাদের কারোর কোনো সন্দেহ নেই। প্রত্যেকটা মানুষ যার যার ধর্মের ব্যাপারে খুবই সিরিয়াস। এবং মুসলমানরা সংখ্যা সবচেয়ে বেশি হওয়ার কারণে আমরা মুসলমানদের কথা যদি এক্সাম্পল হিসেবে বলি,
যে এদেশে মুসলমানের সন্তান স্কুলে পড়ুক, কলেজে পড়ুক, তার পাশাপাশি বাবা মা চান আমার ছেলে আমার মেয়েগুলো রিলিজিয়াস যে আপনার জ্ঞান ব্যাপার আছে সেই জ্ঞানটা তারা অর্জন করুক। এই জন্য আপনি দেখবেন স্কুলে বাচ্চা সারাদিন পড়ে থাকলেও হয় সকালে নয় বিকালে নয় সন্ধ্যা আরেকজন হুজুর রেখে বাচ্চাকে আরবি পড়াইতে হয়, ইসলাম শিক্ষা দিতে হয়। জি, যেহেতু পয়েন্টটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, আমরা আরও একটু শুনবো ইনশাআল্লাহ ছোট্ট একটি বিরতির পর। প্রিয় দর্শক, আপনারা দেখছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান এটি নিউজের জুমা পূর্ববর্তী আয়োজন স্বপ্নধরা নিবেদিত ইসলাম কি বলে। আমরা ছোট্ট একটি বিরতি নিচ্ছি, কিছুক্ষণ পর ফিরছি ইনশাআল্লাহ। সৌজন্যে স্বপ্নধরা। প্রিয় দর্শক, আরও একবার স্বাগত জানাচ্ছি আপনাদেরকে। দেখছেন স্বপ্নধরা নিবেদিত ইসলাম কি বলে। গুরুত্বপূর্ণ আলোচনা আমরা শুনছিলাম যে শিক্ষা ব্যবস্থায় ইসলাম কতটা প্রয়োজন। এ বিষয়ে কথা বলছেন আমাদের প্রিয় স্কলার শেখ আহমদুল্লাহ। শেখ, আপনাকে আরও একবার স্বাগত জানাচ্ছি। আপনি বিরতির পূর্বে বলছিলেন যে আমাদের পাঠ্যপুস্তকে ইসলামী শিক্ষা কতটা প্রয়োজন এ বিষয়ে। যেটি বলছিলাম যে একজন অভিভাবক তার সন্তানকে স্কুলে পাঠানোর পাশাপাশি আরবি শেখার জন্য, কোরআন শেখার জন্য, ইসলাম শেখার জন্য, নামাজ শেখার জন্য আরেকজন হুজুর রাখছেন অথবা মক্তবে পাঠাচ্ছেন। এই যে আলাদা একটা অ্যারেঞ্জমেন্ট তাকে করতে হচ্ছে, তার অর্থ ব্যয় করতে হচ্ছে, বাচ্চার আলাদা সময় দিতে হচ্ছে, আলাদা তার জন্য আনা নেওয়ার ব্যবস্থা করতে হচ্ছে, এটা তো আমাদের দেশের বাস্তবতা, এটাকে তো কেউ অস্বীকার করতে পারবে না। এদেশের মানুষ যেহেতু ধর্মপ্রাণ, সংখ্যাগরিষ্ঠ বা মেজরিটি মানুষ যেহেতু এই কাজটা করে, গণের আকাঙ্ক্ষার কথা যে বলছি, তাহলে মানুষের প্রত্যাশা হলো ধর্মীয় শিক্ষা আমার বাচ্চা যেন পায়। তাহলে স্কুলে যখন বাচ্চাটাকে দিচ্ছে তার যদি ধর্মীয় পর্যাপ্ত শিক্ষা এখান থেকে দেওয়া হয় তাহলে তো তার আর ওই কাজটা করতে হয় না। মানুষ যা চাচ্ছে সে চাওয়া যদি পূরণ করা না হয় তাহলে সেক্ষেত্রে সেটা তো কোনো অবস্থাতেই দুঃখজনক ছাড়া আর কিছুই নয়। সেটা কখনো বলা যেতে পারে না যেটা জনগণের প্রত্যাশার পূরণ হচ্ছে। এই জায়গা থেকে আমাদের স্কুলগুলোতে পর্যাপ্ত ধর্মীয় শিক্ষা থাকা দরকার। এর পাশাপাশি ধর্মীয় শিক্ষা পর্যাপ্ত না দিয়ে নামকাওয়াস্তে যদি দেওয়া হয় শুধুমাত্র আয়ু আশ করার জন্য, জাস্ট একটু সান্ত্বনা দেওয়ার জন্য, তাহলে পর্যাপ্ত ধর্মীয় শিক্ষার অভাবে মানুষ কিন্তু বিভ্রান্তির মধ্যে পড়ে, মানুষ কিন্তু ভুলের মধ্যে পড়ে। তো সেই জায়গা থেকেও আসলে ধর্মীয় শিক্ষা পর্যাপ্ত বলতে আমি বলতে চাচ্ছি না যে স্কুলের মধ্যে আপনি আলেম তৈরি করেন, মাদ্রাসা বানায় ফেলেন, সেটা বলছি না। আপনি স্কুলে তাদেরকে ধর্মীয় শিক্ষা যতটুকু দিলে সে তার ধর্মের একদম বেসিক বিষয়গুলো ভালো করে জানতে পারবে, সচেতন সতর্ক মানুষ থাকতে পারবে, কেউ তাকে বিভ্রান্ত করতে পারবে না, এতটুকু তাকে অন্তত অর্জন করার সুযোগ দেওয়া উচিত। এছাড়া আমাদের দেশে আমরা কিশোর গ্যাং নিয়ে এখন সাফার করছি, নানা রকমের অসুবিধা, নানা রকমের আপনার এই জাতীয় সংকট কয়েকদিন পর পর আমাদের সামনে এসে পড়ে। এই যে সন্তানদের বকে যাওয়া, নষ্ট হয়ে যাওয়া, বিপদগামিতার দিকে চলে যাওয়া, এগুলো থেকে বাঁচার জন্য যে মোরালিটির দরকার, সেটার একমাত্র জায়গা, একমাত্র সূত্র হলো ধর্মীয় শিক্ষা। ধর্মীয় শিক্ষা ছাড়া আসলে মোরালিটির আর কোনো রাস্তা নাই। তো যার কারণে আমাদের সাধারণ শিক্ষাতে অবশ্যই ধর্মীয় শিক্ষাটা প্রয়োজনীয় পরিমাণে থাকা উচিত। জনগণের প্রত্যাশা আছে সেই কারণে, সংখ্যাগরিষ্ঠ মানুষের এক্সপেকটেশন আছে সেই জন্য, এবং সেই সাথে আমাদের সমাজের তরুণদেরকে, কিশোরদেরকে নানা বিপদগামিতা থেকে বাঁচানোর জন্য। মাদ্রাসা থেকে আপনি কিশোরগণ কখনো হয়েছে আপনি শুধু দেখাতে পারবেন না। আপনি আলেমদের মধ্যে চোরা কারবারি, মাদকের কারবার করেছে, কি আপনার সিরিয়াল খুনি, এরকম ডাকাতিকারী, বৃদ্ধাশ্রমে অথবা আপনার দেশের সম্পদ লুণ্ঠনকারী, আপনি সমাজের যতগুলো আপনার সমস্যা নিয়ে আমরা সাফার করছি, এর কোনোটা আপনি মাদ্রাসাতে এগুলোর অবস্থান দেখতে পাবেন না। মাদ্রাসাগুলোরও নানা কারণে হয়তো অধপতন চলছে এখন, কিন্তু এরপরও সেগুলোর অবস্থা আলহামদুলিল্লাহ তুলনামূলকভাবে অনেক ভালো। বিকজ সেখানকার যে শিক্ষা তার ভিত্তি হলো ধর্ম। ধর্মীয় এবং নৈতিক শিক্ষা যদি না থাকে তাহলে এই সমাজকে আমরা কাঙ্ক্ষিত যে জায়গা নিয়ে যেতে চাই সে জায়গা আমরা যেতে পারবো না। আমাদের দেশে প্রচুর শিক্ষিত মানুষ হয়েছে আলহামদুলিল্লাহ। আগের তুলনায় আমরা এখন অনেক বেশি শিক্ষিত, আগের তুলনায় আমাদের অবকাঠামো এখন অনেক উন্নত, আগের তুলনায় আমাদের অনেক কিছু ভালো হয়েছে, কিন্তু মানুষগুলো আগের তুলনায় ভালো হয় নাই। মানুষগুলো কিন্তু খারাপ হয়েছে। আপনি দুর্নীতি বলেন, আপনি চিটারি বাটপারি বলেন, এগুলো সব কিন্তু আগের তুলনায় বেড়েছে, কমে নেই। তো অভাবটা শুধুমাত্র ধর্মীয় শিক্ষার, আর সব কিছুই আছে। জাগতিক শিক্ষার কিন্তু আপনি উন্নতি করছেন আর তার সুফলও পাচ্ছেন, কিন্তু পাশাপাশি আপনি সাইড এফেক্ট পাচ্ছেন কি? চুরি, ডাকাতি, দুর্নীতি, রাহাজানি, কিশোর গ্যাং ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। এগুলো দূর করার একমাত্র উপায় হলো সংশ্লিষ্ট ব্যক্তিকে তার ধর্মের সঠিক এবং যথার্থ এবং পর্যাপ্ত শিক্ষা দেওয়া।
আশা করছি আমাদের দর্শকরা খুবই গুরুত্বপূর্ণ আলোচনা উপহার পাচ্ছেন এবং পাশাপাশি সন্তানদেরকে কিভাবে সামনে পরিচালনা করবেন সেই রসদ কিন্তু আজকে আমরা আপনাদেরকে উপহার দেওয়ার চেষ্টা করছি। শেখ, জানতে চাই যে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থায় কি কি সংস্কার আপনি চান। আমি একটু প্রসঙ্গত বলি যে অনেকেই বলে থাকেন যে আলিয়া মাদ্রাসা থেকে এখন আগের মতো সেই ভালো আলেম বের হচ্ছেন না, এটার কারণ কি? আবার কেউ কেউ বলতে চান যে কওমি মাদ্রাসা থেকে মানে জেনারেল পড়াশোনা এবং আরবি পড়াশোনা, মাদ্রাসার পড়াশোনা দুইটাকে ব্যালেন্স করে সামনে এগুতে পারছে না। এই দুইটার মানে কোন কোন জায়গায় সংস্কার প্রয়োজন বলে আপনি মনে করেন? দেখুন, আলিয়া মাদ্রাসাগুলোতে প্রথমত দ্বীনি শিক্ষার গুরুত্ব এটা থাকার কথা ছিল সর্বোচ্চ পর্যায়ের। সেখানে জাগতিক শিক্ষা থাকা দরকার ছিল, যতটুকু না হলে নয়। একজন আলিম তিনি জাগতিক যে বিষয়গুলো সম্পর্কে তার বেসিক ধারণা থাকা দরকার, ততটুকু থাকা দরকার ছিল। কিন্তু দেখা গেল দুইটা প্যারালালি চলছে এবং খুব স্বাভাবিকভাবে মানুষ লোভে পড়ে সে জাগতিক শিক্ষার দিকে চলে যেতে পারছে, কলেজ ইউনিভার্সিটি হয়ে জেনারেল লাইনে চলে যেতে পারছে। এই সুযোগের কারণে সেই দ্বীনি শিক্ষাগুলো আর সেভাবে আসলে অর্জন করছে না। দ্বীনি শিক্ষার গুরুত্ব যদি আলিয়া মাদ্রাসায় বাড়ানো হয়, সেখানে যদি ম্যান্ডেটরি করে দেওয়া হয় এবং সেটা যদি প্রায়োরিটি থাকে, সেটা যদি পুরো সিলেবাসের বড় অংশ জুড়ে থাকে এবং উদ্দেশ্যই হয় যদি আলেম তৈরি করা, তাহলে সেক্ষেত্রে এই সংকট মোকাবেলা করা সম্ভব। আমরা স্কুলের পাশাপাশি আবার কেন মাদ্রাসা রাখছি? আমরা কিছু আলেম তৈরি করতে চাই মাদ্রাসা থেকে। মাদ্রাসার উদ্দেশ্য যদি আলেম তৈরি করা হয়, তাহলে সেখানে জেনারেল সাবজেক্টগুলো প্যারালাল স্কুলে যা যা আছে হুবহু যদি মাদ্রাসায় থাকে, তাহলে কিভাবে সম্ভব সেটা? তাহলে তো এটা আপনি একটা মানুষকে তথাকথিত অলরাউন্ডার বানানোর চেষ্টা করছেন। পৃথিবীতে আসলে এই পড়াশোনার ক্ষেত্রে বা জাতীয় ক্ষেত্রে অলরাউন্ডার বলতে কিছু হয় না। আসলে মানুষ যে কোনো একটা সাইড নিয়ে আগাইতে হয়। অনেক বড় ডাক্তার, অনেক বড় ইঞ্জিনিয়ার আপনি দেখাতে পারবেন না। হয় তিনি বড় ডাক্তার, পাশাপাশি ইঞ্জিনিয়ারিং সম্পর্কে ধারণা আছে। যে কোনো একটা সাইডে মানুষ এক্সপার্ট হয়। এই শিক্ষার ক্ষেত্রে অন্তত দুই সাইডে সমান্তরালভাবে আগায় গেছে একজন ডাক্তার, উনি নাক কান গলার অনেক বড় ডাক্তার, আবার হার্টেরও অনেক বড় ডাক্তার, দুইটা প্যারালালি হয়েছে, দেখাতে পারবেন না। এই জন্য আলিয়া মাদ্রাসার সংস্কারের জায়গাটা হলো যে সেখানে ধর্মীয় শিক্ষাকে আরও গুরুত্ব আরোপ করা উচিত, জাগতিক শিক্ষার গুরুত্ব সেখানে কমানো উচিত এবং এটার উদ্দেশ্য যেহেতু আলেম বানানো, সেটার আলোকে ঢেলে এখানে সিলেবাসগুলো সাজানো উচিত। এবং এখান থেকে কলেজ ইউনিভার্সিটিতে যাওয়ার যে ওয়েগুলো আছে সেগুলোতে আরও ভেবে চিনতে সিলেবাসকে ঢেলে এসেছে এবং সেগুলোর নিয়ম কারণের মধ্যে আরও পরিবর্তন আনা দরকার, যাতে করে আমার কলেজ ইউনিভার্সিটিতে মাদ্রাসা থেকে আসছে না সে আলেম হচ্ছে, না সে যারা শিক্ষিত হয়ে আসছে, সে আসলে মাঝে মাঝে একটা পর্যায়ে আছে। এটার কারণে আলেম উৎপাদনের যে একটা ব্যাপার, আলেম তৈরি করার যে একটা ব্যাপার আমাদের দেশে, সেখানে কিন্তু ব্যাপক ঘাটতি তৈরি হচ্ছে। বিশেষ করে আলিয়া মাদ্রাসাগুলো এই জায়গাটাতে মানে ধুকে ধুকে শেষ হচ্ছে। ব্যক্তিগতভাবে অনেক আলিয়া মাদ্রাসার শিক্ষকরা আমাদেরকে অনুরোধ করেন যে আপনারা একটু বললেন, বিশেষ করে আমরা স্টুডেন্টদের জন্য কোনো প্রোগ্রাম করলে, ইনিশিয়েটিভ নিলে তখন বলে যে আপনারা সেখানে বলবেন যাতে করে তারা মাদ্রাসা কন্টিনিউ করে ইত্যাদি ইত্যাদি। আর কয় মাদ্রাসাগুলোর সংস্কার তো আসলে আর অনেক দিক আছে। আপনি যেমনটি বললেন, জেনারেল শিক্ষার কম্বিনেশন সেখানে দরকার। একজন আলেম তিনি জেনারেল শিক্ষার বেসিক বিষয়গুলো না জানলে, ইংরেজি ভাষা না জানলে সে যুগকেই জানতে পারবে না। সেগুলো খুব গুরুত্বের সাথে অ্যাড করা দরকার। সেই সাথে কর্মমুখী শিক্ষা দেওয়া উচিত, যেসব পড়াশোনা শেষ করার পরে কী করবে, প্রয়োজনে কারিগরি শিক্ষা দেওয়া বা তার নিয়ে জন্য কোনো প্ল্যান দাঁড় করানো উচিত, যাতে করে সে সমাজের বোঝা না হয় বা দিন শেষে তার এই দিনের দাওয়াতি কাজ এটা পেশা বানিয়ে তার যেন চলতে না হয়, সেই জন্য উদ্যোগ নেওয়া দরকার। খুবই গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট আমরা জানতে পারলাম। শেখ, আমরা অনুষ্ঠান শেষ করব, ছোট্ট করে জানতে চাই আলেমদেরকে রাষ্ট্রের, বিশেষ করে যারা কওমি মাদ্রাসা থেকে পড়ে বের হচ্ছেন, ওনাদেরকে রাষ্ট্রের কোন কোন জায়গায় কাজে লাগানো যায় বলে আপনি মনে করেন? দেখুন, 2010 সালের হিসাব অনুযায়ী বাংলাদেশে 3.25 লক্ষ মসজিদ ছিল, এখন সেটা সম্ভবত 4 লক্ষে পৌঁছাইছে। 4 লক্ষ মসজিদ মানে হলো ইমাম মুয়াজ্জিন মিলা কমপক্ষে 8 লক্ষ স্টাফ, 8 লক্ষ মানুষ নামাজ এবং আজানের বাইরে বাকি তাদের খুব বেশি কাজ থাকে না। তাদেরকে দিয়ে সমাজ অনেকগুলো কাজ করতে পারে। তাদেরকে প্রশিক্ষণ দেওয়ার মাধ্যমে, এই যে এখন বিভিন্ন সময় আমরা দেখি যে নির্বাচনের সময় বিভিন্ন কর্মকর্তাদেরকে, শিক্ষকদেরকে কাজে লাগানো হয়, ইমাম মুয়াজ্জিনদেরকে ট্রেনিং দিয়ে তাদেরকে কিন্তু সেখানে কাজে লাগানো যেতে পারে। তো নির্বাচন তো খুব রেয়ার কেস, মাঝে মধ্যে হয়। এর বাইরে উপজেলা পরিষদ বা ইউনিয়ন পরিষদের অনেক কাজ কাম থাকে, যে কাজগুলোতে আসলে সেই এলাকার ইমাম সাহেবদেরকে কাজে লাগানো যেতে পারে। এলাকার নিরাপত্তার জন্য চৌকিদাররা যে কাজ করে থাকেন, এই কাজগুলোতে ইমাম সাহেবদের ইনভলভ করা যেতে পারে। সামাজিক বহু কাজ আছে, কাউন্সিলিংয়ের কাজ আছে, এগুলোতে ইমাম সাহেবদের ইনভলভ করা যেতে পারে। সামান্য কিছু অনারিয়াম যোগ করলেই কিন্তু তার দ্বারাই পারপাস সাফ করা সম্ভব। জাযাকাল্লাহ খাইর, অনেকগুলো গুরুত্বপূর্ণ পয়েন্ট চলে এসেছে। কষ্ট করে আজকেও আপনি আমাদেরকে সময় দিয়েছেন, সেজন্য এটিএন নিউজের পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে।
প্রিয় দর্শক, এতক্ষণ আপনারা দেখছিলেন স্বপ্নধরা নিবেদিত ইসলাম কি বলে। দেখতে দেখতে সময় শেষ হয়ে আসলো। আগামী পর্ব দেখবার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আমি নিজাম বিন মুহিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।